নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। কালকে একটা জোন নিয়েছিলাম, নিয়ে আপনার পেঁপে ক্ষেতটা ঘাস সব পরিষ্কার করে দিয়েছি। আর সে বাদাম উঠেছিলাম, বাদামের গাছগুলো এখন আছে। সময়ের অপেক্ষায় ছিলাম, কিন্তু সময় সেই অর্থে বের করতে পারছি না। এখন এই ঘাসগুলো অন্তত ফেলে দিতে হবে, তার কারণ আপনার বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হলে আপনার এই ঘাস সব গোড়া লেগে যাবে। আবার দেখুন, প্রচুর ঘাস হয়েছে জমিতে, প্রচুর ঘাস। এখন এই ঘাসগুলো আগে ফেলতে হবে, এই ঘাসগুলো ফেলতে হবে। আমার আবার ডিউটি আছে, বাদাম গাছ হবে কিনা জানি না, কিন্তু ঘাসগুলো যতটা সম্ভব ফেলতে হবে, অনেকটা সময়ের কাজ। চলুন ঘাসগুলো ফেলেই দেখি কত দূর কী করা যায়, কতটা কি সম্ভব হয়। যেমন ঘাস অর্ধেকটা ফেলানো হয়ে গেছে, ঘাস যতটা ছিল। আর এধারে পুঁই শাক হয়েছে এত সুন্দর, এই পুঁই শাকের জন্য জোর নিতে হয়েছে, যাতে ভালোভাবে ঘাসগুলো ছিঁড়ে ছুটে দিতে পারে। এই যে মা এসছে, মায়ে গামলা ভরে দিচ্ছে আর আমি নিয়ে যাচ্ছি। ওল গাছগুলোও জল সার পেয়েছিল আগের দিন, তাতেও ভালো ডেভেলপ হয়েছে গাছগুলো। গাছগুলো ছোট 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 গাছ ছিল, বেশ ভালোই বড় হয়েছে, ভালোই বড় হয়ে দেখছি। এদিক গাছগুলো আরও বেশি ভালো হয়েছে। এই গাছগুলো দেখুন, পেঁপে ক্ষেতটা এবার কত সুন্দর পরিষ্কার হয়ে গেল। এবার শুধু ভাটি দেওয়ার অপেক্ষায়, একটু জল সার দিতে হবে। ভাটি দিয়ে জল সার দিলে গাছ অনেক ভালো হবে। ওই পাশের জমি যে দাদা আমাদের অনেক আগে লাগানো ছিল, আর এতদিন ট্রিটমেন্ট দিতে পারিনি, তার কারণ বাদাম ছিল সেই জন্য। চলুন, আর 2 ভাটিতে 3 ভাটিতে আছে অল্প অল্প, মা এখনও আছে। আমার আবার ডিউটি যেতে হবে, গামলা ভরে নিয়েছি, নিয়ে ফেলে আসি। জমি পরিষ্কার করে ফেললাম। আর এধারে বাদাম গাছগুলো আছে, বাদাম গাছগুলো এখন আর সম্ভব না, আমার আবার যেতে হবে, আজকে ব্যস্ততাও আছে সেই জন্য। দেখুন পুরো পরিষ্কার একদম জমি। এতদিন গাছগুলো ট্রিটমেন্ট করলে ভালো হতো, তা করতে পারিনি, তার একটাই কারণ বাদাম ছিল। এবার এত মাস বাদামগুলোরে বাঁচিয়ে রেখে শেষের দিকে কটা দিনের জন্য, 10টা দিনের জন্য আগে ভাগে তুলে দিলে কি হবে, আপনার দেখা যাচ্ছে 70% বাদাম সব নষ্ট হয়ে যাবে, সেগুলো ভালো হবে না। অথচ লেট করে উঠেছি, তারপরেও কিছু বাদাম নষ্ট হয়ে গেছে অলরেডি। গেলে আর কিছু করার নেই, তাহলে আবার আপনার পেঁপে গাছগুলো খারাপ হবে। সেই জন্য বাদামও উঠিয়ে নেওয়া হয়ে গেছে, ঘাসও দিয়ে মেরে দেওয়া আছে। এবার আপনার ভাটি দেওয়ার পালা, দেখি কবে সময় পাই সেদিন ভাটি দেবো। সেদিন ভাটিগুলো যতটা সম্ভব দিয়ে দেবো। অন্তত 1 দিন 2 দিনের একটু গ্যাপ থাকলে একাই দিয়ে দিতে পারবো, আশা করি একাই দিয়ে দেবো। চলুন এইটাই লাস্ট, এইটা ফেলবো, ফেলার পরে স্নান করবো, করে আমি বেরিয়ে যাব আমার কাজে, ডিউটিতে। দেখুন ঘাসের হাইট দেখুন, দেখা যাচ্ছে কিনা জানি না, মাথায় উঠাতে পারছে না। এমনিতে আমি অনেকটা হাইট, তারপরে মা অত দূর আর হাতে পাচ্ছে না আমার মাথা পর্যন্ত। এই যে শেষ গামলা, এটা এই দেখুন, দেখা যাচ্ছে কিনা জানি না, কিন্তু অনেক হাইট। চলুন ঘাসটা ফেলে নেই আগে। এই দেখুন, তারপরে পথটা ভালো না, যাবার পথটা, সেই জন্য একটু সমস্যা হচ্ছে। আর কি যাচ্ছে, আটকে যাচ্ছে গামলা, গাছে ফাঁচের সাথে আটকাচ্ছে। এই লাস্ট,
ছেড়ে দিলাম। এই যে আমার মা জানানি ছিল এতক্ষণ। এই যে এই ফুল কালকে দেখাও। কাকু কিনে নেই। কিসের ফুল? কচুর ফুল। আমাদের এই পুকুরের এই ভেতরে দেখুন আপনার প্রচুর কচু গাছ হয়েছে, প্রচুর কচু গাছ। সেই কচু গাছে ফুলও আছে খুব সুন্দর। এ আমি নাবি না বলে আর কেউ নাবে না এতে। আর লতিও হয় খুব সুন্দর, ওই জন্য গাছগুলো আর মারছি না। কাজ সবই হয়ে গেল, অসুবিধা নেই। বাদাম গাছ কিছু আছে, ও রোদ্দুরে থাকলে শুকিয়ে যাবে, অটোমেটিক শুকিয়ে হালকা হয়ে যাবে। কিন্তু হালকা হলে সমস্যা একদিকে ভালো, আপনার আমাদের আলি সাইডে যে কচা গাছগুলো দেওয়া আছে, আর আমার হাইটও অনেকটা, গামলা মাথায় নিলে 8-9 ফুট উঠে যাবে, তখন 9 ফুট উঠে যাচ্ছে। সেই জন্যই গাছে বাজছে, গামলা ঘাস ফাস বাজছে, ওই জন্য আমার একটু সমস্যা হয়ে যাচ্ছে, ঘাড়ে টান খাচ্ছে, ঘাড়ে ফাড়ে টান খাচ্ছে। দেখুন পুরো ঘেমে ঘেমে একদম পুরো শেষ। আর এই যে সেই আমাদের লেবু গাছ, লেবু গাছের থেকে লেবু খাওয়ার মতো হয়েছে কিছুটা, ভেতরে পেকে পুকে আছে। এই যে দুটো দেখতে পাচ্ছেন, ওই যে এই যে আমার আঙুলের সোজা, এই যে পেকে আছে এই দুটো। ভেতরে আরও আছে, ভেতরে প্রচুর লেবু আছে। ও নিচের দিকে, গাছের নিচের দিকে, সেখানে যাওয়া কোনো মতে সম্ভব না। আপনার এই কাটা এত ধারালো কাটা, যাওয়া সম্ভব না। সেই জন্য আর পাড়া হচ্ছে না, সব পড়ে নষ্ট হচ্ছে, পচে যাচ্ছে লেবু সব। সেই জন্য বাকি বাচ্চা কাচ্চা দিয়ে আনা যায়, কিন্তু ডেকে ডুকে পাওয়া যায় না এখন ছেলেপুলে। যাই হোক, সকাল থেকে অনেক কাজ করলাম, আবার একটু কলকাতার দিকে যাব গাড়ি নিয়ে, তাই কথা হলো সকালবেলায়। চলুন ভিডিওটা এখানে শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।